ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقل جاء الحق وزهق الباطل إن الباطل كان زهوقا. وقال رسول الله صلى الله عليه وسلم يحمل هذا العلم من كل خلف عدوله ينفون عنه تحريف الغالين وانتحال المبطلين وتأويل الجاهلين. অধ্যকার জামিয়াতুল মানহার কর্তৃক আয়োজিত আজকের এই ইয়াম মাফতু উপলক্ষে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় সুধী, আজকে আমি আমার আলোচ্য বিষয় চয়ন করেছি সাদিয়ানি ফিতনা ও আমাদের করণীয়। সময়ের সংক্ষিপ্ত পরিসরে আমি উক্ত বিষয়ে কিঞ্চিৎ আলোকপাত করার প্রয়াস করব ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, দাওয়াত ও তাবলীগের মেহনত নবীওয়ালা কর্মসূচির একটি বিশেষ ও সুবৃহৎ অংশ বিশেষ পদ্ধতিতে এই মুবারক মেহনত 1924 সনে হযরত মাওলানা ইলিয়াস রাহমাতুল্লাহি আলাইহির মাধ্যমে শুরু হয়েছিল। 1944 সনে হযরত মাওলানা ইলিয়াস রাহমাতুল্লাহি আলাইহি এর ইন্তিকালের পর এই মুবারক মেহনতের জিম্মাদারি পালন করেন হযরত মাওলানা ইউসুফ সাহেব রাহমাতুল্লাহি আলাইহি। তিনি দীর্ঘ 21 বছর পূর্ণ নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে 1965 সালের 2 এপ্রিল হঠাৎ করে লাহোরে ইন্তেকাল করেন। তার ইন্তেকালের পর মাশওয়ারার ভিত্তিতে পরবর্তী জিম্মাদার নিযুক্ত হন হযরত মাওলানা ইনআমুল হাসান রাহমাতুল্লাহি আলাইহি। তিনি দীর্ঘ 30 বছর সফলভাবে দায়িত্ব পালন করে 1995 সালে তিনিও ইন্তেকাল করেন। হযরত ইনআমুল হাসান রাহমাতুল্লাহি আলাইহি এর যুগে এই মেহনত সর্বত্র ছড়িয়ে পড়েছিল, পৃথিবীর সকল রাষ্ট্রে পৌঁছে গিয়েছিল। ইন্তেকালের বছর কয়েক মাস আগে 1995 সালের 12 জন হযরত ইনআমুল হাসান রাহমাতুল্লাহি আলাইহি শূরার সকল সদস্যগণকে নিয়ে 3টি সিদ্ধান্ত গ্রহণ করেন। 3টির মধ্যে একটি ছিল যে আগামীতে এই মেহনতের নেতৃত্ব এক আমিরের উপর বর্তাবে না, বরং পুরা শূরার উপর থাকবে। এই মশওয়ারায় স্যার সাহেব ছিলেন, কিন্তু তিনি মানতে না পেরে একের পর এক বয়ানে খুদ আনুগত্যের উপর জোর দিয়ে তার নেতৃত্ব জাহির করতেন। এমনকি 2015 সালের 23 আগস্টে নিজামুদ্দিনের বাংলাওয়ালি মসজিদের এক মশওয়ারাতে তিনি নিজেকে আমির দাবি করে বসলেন। তখন উপস্থিত সবাই বলে উঠলো, আমরা আপনাকে আমির মানি না। তখন তিনি ক্ষুব্ধ হয়ে বলেছিলেন, তোমরা যারা আমাকে আমির মানো না, তোমরা জাহান্নামে যাও। নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। মুহতারাম হাজিরিন, এরপর একের পর এক বক্তব্যে তিনি সমস্ত নবীদের সম্পর্কে আপত্তি, অনেক উসুল আহকামের মধ্যে পরিবর্তন, এমনকি অনেক আয়াতের অপব্যাখ্যা পর্যন্ত করতে লাগলেন। এমনকি 2018 সালের সেপ্টেম্বর মাসের 10 তারিখে